প্রায় 10 বছর পর ভারতের কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন ৩৭০ অনুচ্ছেদ বাতিলে রাজ্যের বিশেষ মর্যাদা হারানোর পর প্রথমবারের মতো ভোট হচ্ছে ভূস্বর্গ হিসেবে পরিচিত এই উপত্যকায়। প্রথম ধাপে জম্মুতে ৮টি এবং কাশ্মীরে 16টি সহ মোট 24টি আসনে লড়ছেন 219 জন প্রার্থী। নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা উপত্যকায়। ভারতের নির্বাচন কমিশনের তথ্য মতে প্রথম ধাপের নির্বাচনে মোট ভোটার 23,27,580 জন। এবার ফলাফলে বড় ভূমিকা রাখবে তরুণ ভোটাররা, যাদের সংখ্যা 5,66,000। 85 বছর বয়সী ভোটারও আছেন 15,000-এর উপর। 3,276টি কেন্দ্রে ভোট পরিচালনার দায়িত্বে আছেন 14,000 কর্মী। সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর নির্বাচন কমিশনও। 10 साल के बाद लोगों को अपॉर्चुनिटी मिल रही है एक इलेक्टेड बॉडी और इलेक्टेड रिप्रेजेंटेटिव को सिलेक्ट करने का, जो कल आपकी बातों को सुने, जो कल आपके मसाइलों को सुने। यहाँ पर प्रॉब्लम बहुत है, हमें हेल्थ की प्रॉब्लम, हेल्थ इश्यूज है ज़्यादा, एजुकेशन की प्रॉब्लम है, डेवलपमेंट की प्रॉब्लम है। तो इससे क्या होगा कि हम एक अच्छा रिप्रेजेंटेटिव चुन सकते हैं। এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ জম্মু কাশ্মীরের নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও নেতাদের অংশগ্রহণ। কাগজে কলমে জামায়াতে ইসলামী নিষিদ্ধ সংগঠন হলেও এবার 10টির বেশি আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে তারা। অথচ বিগত 3 দশক ধরে তারা নির্বাচন বয়কট করে আসছে। আরেক বিতর্কিত ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার রশিদের দল আওয়ামী ইত্তেহাদও জামায়াতের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নেমেছে, যাদের প্রচ্ছন্ন মদত দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। এই উপত্যকায় মূলত দুটি আঞ্চলিক দলের প্রভাব চলে আসছে যুগ যুগ ধরে। একটি উমর আবদুল্লাহর নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স এনসি এবং আরেকটি মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। এদের দুজনই একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। হিন্দু প্রধান জম্মুতে লড়াইটা মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এই অংশে এনসির সঙ্গে জোট বেঁধেছে রাহুল গান্ধীর কংগ্রেস। মেহবুবা মুফতির পিডিপি 2014 সালে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কাশ্মীরের ক্ষমতায় এসেছিল। নির্বাচনে অংশ নেওয়া বিজেপি ছাড়া প্রায় সব দলই রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। কারণ 2019 সালে মোদী সরকার কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। বর্তমানে কেন্দ্র থেকে নিয়োগপ্রাপ্ত একজন গভর্নরই প্রশাসনের সর্বোচ্চ পদে আছেন। বিগত 12টি বিধানসভা নির্বাচনে ব্যাপক সহিংসতা হয় উপত্যকাটিতে। ভোটার উপস্থিতির হারও ছিল নগণ্য। সম্প্রতি লোকসভা নির্বাচনে 58% ভোট পড়েছে এই উপত্যকায়, যা আশার আলো দেখাচ্ছে বিধানসভা নির্বাচনেও। আগামী 25 সেপ্টেম্বর দ্বিতীয় ধাপ এবং 1 অক্টোবর শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তানভীর জানি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।